সমুদ্র এক অপার রহস্যের আধার। এর সুবিশাল নীলিমার নিচে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প আর বিস্ময়কর জিনিস। প্রতিনিয়ত ডুবুরি এবং বিজ্ঞানীরা এর গভীরে নতুন নতুন আবিষ্কার করে চলেছেন, যা আমাদের সমুদ্রের প্রতি কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে। এখানে সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পাওয়া 5টি অদ্ভুত জিনিস বিশদ বিবরণ দেওয়া হলো, যা বিজ্ঞান ও কল্পনার এক অসাধারণ মেলনবন্ধন ঘটিয়েছে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম রহস্যময় এবং অদ্ভুত বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঐতিহাসিক মেগালোডন, হাঙ্গরের সুবিশাল দাঁত। কল্পনা করুন এমন এক হাঙ্গরের কথা, যা আধুনিক গ্রেট হোয়াইট হাঙ্গরের চেয়ে 3 গুণ বড় ছিল। সে ঐতিহাসিক দানবটির নাম ছিল মেগালোডন। প্রায় 3.6 মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এই সুবিশাল শিকারী ছিল সমুদ্রের এক ছত্র অধিপতি। এদের দাঁত ছিল অবিশ্বাস্য রকম বড়, প্রায় 7 ইঞ্চি পর্যন্ত লম্বা। সমুদ্রের গভীরে ডুবুরিরা পায় এই মেগালোডনের জীবাশ্ম দাঁত খুঁজে পান, যা দেখে বোঝা যায় এক সময় এদের রাজত্ব কতটা ব্যাপক ছিল। এই দাঁতগুলো কেবল জীবাশ্ম নয়, এরা যেন কোটি কোটি বছর আগের সমুদ্রের এক নীরব সাক্ষী, যা আজও আমাদের সে ভয়ঙ্কর সুন্দর পানির কথা মনে করিয়ে দেয়। প্রতিটি দাঁত যেন তার শিকারের গল্প বলে, আর এই আবিষ্কারগুলো আমাদের ঐতিহাসিক সমুদ্রের পরিবেশের ধারণা দিতে সাহায্য করে। জলের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন শহর আটলান্টিসের কিংবদন্তি হয়তো কেবল একটি গল্প, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে সত্যি সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন শহর খুঁজে পাওয়া গেছে। এই ডুবো শহরগুলো হাজার হাজার বছর ধরে সমুদ্রের গভীরতার আড়ালে নিজেদের লুকিয়ে রেখেছে। জাপানের ইউনিগুনি স্ট্রিপ দত্ত তেমনই এক রহস্যময় স্থান, যা মানবসৃষ্ট নাকি প্রাকৃতিক তা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে মিশরের থনিস হেরাকিউন হলো একটি বাস্তব উদাহরণ। এটি ছিল প্রাচীন শহরের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর, যা প্রায় 1200 বছর আগে সমুদ্রে বিলীন হয়ে যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে, যেখানে মন্দির, বিশালাকার মূর্তি, সোনা ও গহনা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সামগ্রী অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই শহরগুলো কেবল স্থাপত্যের বিস্ময় নয়, এরা প্রাচীন সভ্যতা, বাণিজ্য এবং জীবনযাত্রার এক জীবন্ত প্রতিচ্ছবি, যা সমুদ্রের নিচে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাচীন বিশ্বের প্রথম কম্পিউটার অ্যান্টিকিটেরা মেকানিজম। 1900 সালে গ্রিসের অ্যান্টিকিটেরা দ্বীপের কাছে একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ থেকে এমন এক যন্ত্র আবিষ্কৃত হয়, যা আধুনিক বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। এটি ছিল অ্যান্টিকিটেরা মেকানিজম, একটি জটিল পেন্সিল তৈরি যন্ত্র, যা প্রায় 2000 বছর আগের। এটিকে অনেকে প্রাচীন বিশ্বের প্রথম কম্পিউটার বলে অভিহিত করেন। এর শুকনো গিয়ার এবং ডায়ালগুলো জ্যোতির্বিজ্ঞানের জটিল গণনা করতে সক্ষম ছিল, যেমন সূর্য, চাঁদ এবং গ্রহগুলির গতিবিধি, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পূর্বাভাস এবং অলিম্পিক গেমসের মতো ইভেন্টের সময়কাল নির্ণয়। এই যন্ত্রটি এতটাই উন্নত ছিল যে এর পরে প্রায় 1000 বছর ধরে এমন কোনো প্রযুক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। অ্যান্টিকিটেরা মেকানিজম প্রমাণ করে যে প্রাচীন গ্রিকদের প্রযুক্তিগত জ্ঞান কতটা উন্নত ছিল এবং কিভাবে তারা জটিল জ্যোতির্বিজ্ঞানের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছিল। সমুদ্রের গভীরে চাঁদের টুকরা। এটি শুনতে অবিশ্বাস্য মনে হলো, সমুদ্রের তলদেশে চাঁদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সরাসরি চাঁদ থেকে সমুদ্রে এসে পড়েনি এগুলো, বরং অ্যাপোলো মিশনগুলো যখন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসছিল, তখন কিছু নমুনা ভুলবশত প্রশান্ত মহাসাগরে পড়ে গিয়েছিল। পরবর্তীতে কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলো। ধারণা করা হয় কিছু দুষ্প্রাপ্য ছন্দ শিলাখণ্ড এখনো সমুদ্রের গভীরে রয়ে গেছে। এই টুকরোগুলো কেবল পাথর নয়, এরা আমাদের সৌরজগতের জন্ম এবং চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। এই আবিষ্কারগুলো মহাকাশ গবেষণার এক অনন্য দিক উন্মোচন করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে মহাকাশের রহস্য কেবল মহাকাশে সীমাবদ্ধ নয়, বরং আমাদের পৃথিবীর বুকেও এর কিছু নিদর্শন ছড়িয়ে আছে। গভীর সমুদ্রের অজানা পানি এক বিচিত্র জীবজগতের হাতছানি। পৃথিবীর বেশিরভাগ সমুদ্রের গভীরতা এখনও অনাবিকৃত। এই গভীর সমুদ্রে এমন সব অজানা সামুদ্রিক প্রাণী বাস করে,
যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা ধারণা করতে পারি না। গভীর সমুদ্রের চাপ, অন্ধকার এবং ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য এদের বিবর্তন হয়েছে এক অদ্ভুত এবং বিচিত্র উপায়ে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন প্রজাতির মাছ, জেলিফিশ এবং অন্যান্য অমেরুদণ্ডীয় প্রাণী আবিষ্কার করেছেন, যাদের আকৃতি, রং এবং জীবনযাপন পদ্ধতি আমাদের কল্পনার বাইরে। যেমন অংলার ফিশের মাথায় এক ধরনের আলো থাকে যা শিকারকে আকর্ষণ করে, বা ভাম্পায়ার স্কুইডের মতো প্রাণীরা যারা নিজেদের সুরক্ষার জন্য কালি ছেড়ে দেয়। এই প্রাণীগুলো প্রমাণ করে যে পৃথিবীর জীববৈচিত্র্য কতটা বিশাল এবং সমুদ্রের গভীরে এখনও কত রহস্য লুকিয়ে আছে যা উন্মোচনের অপেক্ষায় রয়েছে। সমুদ্রের এই রহস্যময় জিনিসগুলো কেবল আমাদের কৌতূহল মেটায় না, বরং বিজ্ঞানীদের জন্য নতুন গবেষণার দ্বার উন্মোচন করে। সমুদ্রের গভীরে আর কি কি বিস্ময় লুকিয়ে আছে তা জানতে কি আপনি আগ্রহী? কমেন্ট করে জানান।